জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের সুস্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, হিন্দু ধর্মে মাঘ মাসের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। আমাদের সনাতন ধর্মে এবং জ্যোতিষশাস্ত্রে এই মাঘ মাসটিকে বলা হয় আধ্যাত্মিক উন্নতির শ্রেষ্ঠ সময়। তাই আজ আপনাদের জানাবো এই মাসে বাড়িতে নির্দিষ্ট 9টি প্রাণের আগমন, যা আপনার কোটিপতি হওয়ার গোপন সংকেত বহন করে। ঘরে মা লক্ষ্মীর আগমনের সংকেতও বহন করে। বন্ধুরা, এই মাসটি স্বাস্থ্য উপকারিতা এবং পুণ্যের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে এই পবিত্র মাসটি হলো নিয়ম অনুসারে দেবতাদের পুজো করার জন্য। এই মাসে পুণ্যনিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে ব্রত পালন করলে তা সফল হয়। এই শুভ মাসে অনেকেই এক মাসের কল্পবাস করেন। এই মাঘ মাসে করণীয় কিছু বিশেষ কাজের কথা শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই মাসে পুণ্যনিষ্ঠার সঙ্গে সকল কাজ করলে জীবনের সমস্যা মিটে যায়। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ হলো প্রয়াগরাজে গঙ্গা স্নান, দান ধ্যান এবং কল্পবাস। এছাড়াও মাঘী পূর্ণিমা, শ্রীপঞ্চমী, রথ সপ্তমী এবং ভৈমী একাদশীও এই মাসের উল্লেখযোগ্য ধর্মীয় উৎসব, যা আত্মশুদ্ধি ও পুণ্য অর্জনের জন্য পালিত হয়। এই সকল শুভকর্মের পাশাপাশি আপনার বাড়িতে যদি এই মাসে 9টি প্রাণীর আগমন ঘটে বা দর্শন মেলে, তাহলে জানবেন আপনার সাথে শীঘ্রই ভালো কিছু হতে চলেছে। কোনো শুভ সংবাদ পেতে চলেছেন আপনি। আর্থিক উন্নতি হতে যাচ্ছে আপনার। বন্ধুরা, এই সব কিছুই জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের আলোচনার প্রতিটি কথা আপনার সৌভাগ্যের চাবিকাঠি হতে পারে। চলুন তাহলে দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় ভক্তরা, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের জীবনে বিভিন্ন পশু পাখির উল্লেখযোগ্য ভূমিকা আছে। কোনো কোনো প্রাণীর বাড়িতে আগমন শুভবার্তা নিয়ে আসে। এই মাঘ মাসে বাড়িতে আগত ভিন্ন ভিন্ন প্রাণী আমাদের প্রত্যেকের জন্যই ভিন্ন ভিন্ন বার্তা বহন করে। এক একটি প্রাণী এক একটি বার্তাবাহক হিসেবে কাজ করে থাকে আমাদের জন্য। এ যেন স্বয়ং ঈশ্বর প্রদত্ত সংকেত। বাড়িতে এই 9 প্রাণীর আগমন আমাদের সুখের ইঙ্গিত দেয়। এদের সঙ্গে ঘরে আসেন স্বয়ং মা লক্ষ্মী দেবী। আপনার বাড়িতে যদি এই 9টি প্রাণী হঠাৎ উপস্থিত হয়, তবে জানবেন আপনার ভাগ্যে ধনযোগ বা সাফল্যের সময় আসন্ন। তো বন্ধুরা, এই 9টি প্রাণীর মধ্যে প্রথমে যে প্রাণীটির কথা বলবো সেটি হলো কালো পিঁপড়ে। জ্যোতিষমতে কালো পিঁপড়ে হলো শনিদেবের কৃপার প্রতীক। যদি হঠাৎ দেখেন একদল কালো পিঁপড়ে আপনার ঘরে বা আঙিনায় সারিবদ্ধভাবে বিচরণ করছে এবং তাদের মুখে ছোট ছোট খাবার বা ডিম রয়েছে, তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। তাদের এই আনাগোনা ইঙ্গিত দেয় যে আপনার দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা উদ্ধার হতে চলেছে এবং ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাবধান, এই পিঁপড়েদের কিন্তু ক্ষতি করবেন না বা মারবেন না, বরং সামান্য চিনি বা আটা ছড়িয়ে দিয়ে তাদের সেবা করুন। বন্ধুরা, মনে রাখবেন, আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রাণী হত্যা মহাপাপ। মহাভারতে গান্ধারী পূর্বজন্মে 100 কচ্ছপের ডিম নষ্ট করার ফল কি পেয়েছিল তা নিশ্চয় আপনাদের কারোই অজানা নয়। তাই খুব সাবধান ও সচেতন থাকবেন। ছোট থেকে ছোটতর কোনো প্রাণীর হত্যা ভুলেও কিন্তু করবেন না। দ্বিতীয় প্রাণীটি হলো টিকটিকি বা জোড়া টিকটিকি। টিকটিকি কম বেশি আমাদের প্রত্যেকের গৃহে দেখা যায় বা লক্ষ্য করা যায়, কিন্তু জোড়া টিকটিকি দর্শন খুবই বিরল। আর জোড়া টিকটিকি দর্শন খুবই শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী দেয়ালে জোড়া টিকটিকি দেখা ভীষণই শুভ লক্ষণ। যদি দেওয়ালে এই মাসে আপনারা জোড়া টিকটিকি সঙ্গমরত অবস্থায় দেখে থাকেন, তাহলে জানবেন তা নতুন সদস্যের আগমন বার্তা, দাম্পত্য সুখ বা পুরনো বন্ধুর সাথে সাক্ষাতের একটি ইঙ্গিত। তবে দুটি টিকটিকির লড়াই দেখে থাকলে তা পরিবারের অশান্তি বা বিবাদের অশুভ সংকেত হিসেবে গণ্য করা হয়। এছাড়াও পুজোর ঘরে বা মন্দিরে যদি এই মাসে টিকটিকি দেখেন, তা অত্যন্ত শুভ এবং একটি বড় আর্থিক লাভের ইঙ্গিত দিয়ে থাকে। এই মাসে ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পেলে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরকে উদ্দেশ্য করে যে কোনো মনস্কামনা প্রার্থনা করুন। ঈশ্বর তা অবশ্যই পূরণ করবেন। পুজো করার সময় যদি কোনো টিকটিকি দেখতে পান, তাহলে তা খুবই শুভ বলে মানা হয়। তাই বন্ধুরা, এই মাসে ঘরে বা বাইরে জোড়া টিকটিকি দেখতে পেলে তা তাড়িয়ে
দেবেন না বা আঘাতও করবেন না। অবশ্যই এই ব্যাপারে সাবধান ও সতর্ক থাকবেন। বন্ধুরা, তৃতীয় প্রাণীটি হলো পায়রা। অন্যান্য প্রাণীর মতো এই মাসে বাড়িতে হঠাৎ করে পায়রার উপস্থিতিও অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ পায়রা হলো শান্তির প্রতীক। এই কারণে আগেকার দিনে অনেকেই বাড়িতে পায়রা পুষতেন। বাড়িতে পায়রা থাকা সুখ ও সমৃদ্ধির লক্ষণ বলে মনে করা হয়। আপনার বাড়িতে যদি এই মাসে কোনো পায়রা হঠাৎ নিজে থেকে আসে, তাহলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মীর কৃপা হয়েছে আপনার ওপর। মা লক্ষ্মী তুষ্ট হয়েছেন আপনার প্রতি। শুধু তাই নয়, সাদা পায়রা দর্শন পাওয়াও অত্যন্ত শুভ। জ্যোতিষ অনুসারে সাদা পায়রা দর্শন অর্থলাভের ইঙ্গিত দেয়। সাদা বা যে কোনো পায়রা যদি এই মাসে এসে পড়ে আপনার গৃহে, তাহলে জানবেন আপনার গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে। তাই পায়রা এলে কখনোই তাকে তাড়াবেন না। সম্ভব হলে তাকে কিছু শস্যদানা খেতে দিন। ভুল করেও পায়রাকে আঘাত করবেন না বা পায়রা মারবেন না। জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা হয়েছে যে বাড়িতে হঠাৎ করে কোনো পাখি আসে তাকে কখনো তাড়িয়ে দিতে হয় না। এইসব পাখি অনেক সময় আমাদের সৌভাগ্যের ইঙ্গিত নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে কোনো পাখি আসা অত্যন্ত শুভ। এইসব পাখি আপনার বাড়ির জানালা বা বারান্দায় উড়ে এসে বসলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মীর আগমন হয়েছে আপনার গৃহে। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ যেই ব্যক্তি জীব বা প্রাণীকে ভালোবাসবে, সেবা করবে, তিনি স্বয়ং ঈশ্বরকেও ভালোবাসবে। জীবকে সেবা করলে ঈশ্বরকেও সেবা করা হবে। তাই আপনারা যদি ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ পেতে চান, তাহলে তার সকল সৃষ্টিকেই ভালোবাসুন ও আপনার সাধ্যমতো তাদের সেবা করার চেষ্টা করুন। আপনার গৃহে যদি এই মাসে হঠাৎ করে পায়রা এসে পড়ে, তাহলে তাকে তাড়াবেন না বা আঘাতও করবেন না। বন্ধুরা, এই পাপ থেকে নিজেকে সরিয়ে রাখুন। ওরা কোনো হিংস্র প্রাণী নয়। ওদের ইচ্ছা মতো ওরা নিজেরাই আপনার গৃহ ত্যাগ করে চলে যাবে। পরবর্তী প্রাণীটি হলো গোমাতা বা গরু। গোমাতা শুধু একটি প্রাণী নয়, বরং কৃষিভিত্তিক সমাজে খাদ্য, শক্তি ও জীবনের উৎস হওয়ায় তাকে পবিত্র ও পূজনীয় মনে করা হয়। এবং এই গোমাতা বা গরু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পৃক্ত, যিনি নিজেই গোকুলের হিতকারী। শ্রীকৃষ্ণ গো ব্রাহ্মণ হিতায়চ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গো এবং ব্রাহ্মণদের হিতকারী। তাই তিনি গোকুলে আবির্ভূত হন এবং গোলকধামেও থাকেন। গাভীদের আনন্দ দানের জন্য তার আরেক নাম গোবিন্দ। গাভীদের পালন করার জন্য তার আরেক নাম গোপাল। গাভী সনাতন সংস্কৃতির মূল আধার। বেদে বলা হয়েছে মাতর সর্বভূতানাং গাব, অর্থাৎ গাভী পৃথিবীর সমস্ত প্রাণীর জননী। যদি হঠাৎ একটি গরু আপনার সদর দরজায় এসে উপস্থিত হয় এবং ডাক দেয়, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। হিন্দু শাস্ত্রে গরুর মধ্যে 33 কোটি দেবদেবীর অবস্থান মানা হয়। তাই পৌষ মাসে গরুর আগমন মানে আপনার দুর্ভাগ্যের অবসান। গোমাতাকে এই সময়ে সামান্য গুড় ও রুটি খাওয়ালে কোষ্ঠীর সকল অশুভ গ্রহের দশা কেটে যায় এবং রাজযোগের সৃষ্টি হয়। তাই যদি এই সময় আপনার গৃহে হঠাৎ গোমাতা প্রবেশ করে, তাহলে তার সেবা করুন, তাকে তাড়িয়ে দেবেন না। যদি ভুল করেও গোমাতাকে তাড়িয়ে দেন, তাহলে জেনে নেবেন আপনার আগত সৌভাগ্যকে আপনি নিজ হাতেই দূর করে দিচ্ছেন। তাই যদি এই মাসে গোমাতা আপনার গৃহের আগমন ঘটে, তাহলে অবশ্যই গোমাতার আপনার সাধ্যমতো সেবা করবেন। পরবর্তী প্রাণীটি হলো কচ্ছপ। বন্ধুরা, কচ্ছপ শুধুমাত্র একটি প্রাণী নয়, বরং এটি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে, বিশেষ করে আমাদের হিন্দু সনাতন ধর্মে শুভ, দীর্ঘায়ু এবং সমৃদ্ধির এক শক্তিশালী প্রতীক। বিশেষত বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কচ্ছপ রাখা ধন সম্পদ ও পারিবারিক সুখ আনে এবং এটিকে দক্ষিণ পশ্চিম দিকে রাখা অত্যন্ত শুভ। হিন্দু ধর্মে এটি বিষ্ণুর অবতার কুর্মদেব রূপে পূজিত হয়, যা স্থায়িত্ব ও ধার্মিকতার একটি প্রতীক। তাই বন্ধুরা, যদি এই বিশেষ মাসে কচ্ছপ কোনোভাবে আপনার বাড়িতে এসে পড়ে, যদিও বন্ধুরা এটি কিন্তু খুব সাধারণ নয়, তবে জলাশয় সংলগ্ন বাড়িতে যদি হঠাৎ কচ্ছপ উঠে আসে, তবে তা কুর্ম অবতারের আশীর্বাদ। কচ্ছপ স্থায়িত্বের প্রতীক। এর আগমন অর্থ হলো আপনার প্রাপ্ত সম্পদ দীর্ঘস্থায়ী হবে এবং আপনার বাড়িতে সুখের কোনো অভাব হবে না। এই প্রাণীগুলো যখনই আপনার দরজায় বা নজরে আসবে, তখন তাদের প্রতি করুণা দেখান এবং সাধ্যমতো সেবা করুন। আপনি চাইলে এই মাসে বাড়িতে যে কোনো ধাতুর তৈরি একটি কচ্ছপ নিয়ে এসেও রাখতে পারেন। বাস্তু অনুসারে বাড়িতে কচ্ছপ রাখলে শুভ শক্তি বজায় থাকে
কচ্ছপকে ধন, স্বাস্থ্য ও পারিবারিক সুখের জন্য শুভ মনে করা হয়। কচ্ছপ বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাখা শুভ বলে মানা হয়, তাই অবশ্যই বাড়িতে কচ্ছপ রাখলে দক্ষিণ পশ্চিম কোণেই রাখবেন। যারা ব্যবসায়ী বা চাকরিজীবী রয়েছেন তাদের অবশ্যই বাড়িতে একটি কচ্ছপ রাখা উচিত। এতে করে আপনার স্থায়িত্ব বাড়বে, আর্থিক উন্নতি হবে এবং সমৃদ্ধি আসবে সকল ক্ষেত্রে। আমরা যে প্রাণীটি সম্পর্কে জানবো সেটি হলো পেঁচা। বন্ধুরা, আপনারা সকলেই জানেন মা লক্ষ্মীর বাহন হলো পেঁচা, অত্যন্ত সম্মানিত। পৌষের নিস্তব্ধ রাতে যদি বাড়ির কাছাকাছি পেঁচার ডাক শুনতে পান তবে কিন্তু মোটেও ভয় পাবেন না। এটি আধ্যাত্মিক উন্নতির এবং প্রচুর ধনপ্রাপ্তির ইঙ্গিত। পেঁচা অন্ধকারে দেখতে পায় না, তেমনি আপনার জীবনে অন্ধকার দিকগুলো এবার শেষ হতে চলেছে এবং আলোর মুখও দেখতে পারেন। পেঁচা কিন্তু কোনো সাধারণ প্রাণী নয়। পেঁচা অত্যন্ত লক্ষ্মীমন্ত একটি প্রাণী, যা মা লক্ষ্মীর সাথে সাথে নিজে এসেও আমাদের ধনপ্রাপ্তির যোগ ঘটায় এবং বিভিন্ন উন্নতি সাধন করে আমাদের প্রত্যেকের পরিবারে। তাই এই পবিত্র পৌষ মাসে যদি আপনারা বাড়িতে পেঁচা দেখতে পান, তাই পেঁচাটিকে কিন্তু রাতের অন্ধকারে তাড়িয়ে দেবেন না। এটি কিন্তু আপনার পরিবারের জন্য অত্যন্তই শুভ একটি ইঙ্গিত, যা অবশ্যই আপনাকে বুঝতে হবে ও উপলব্ধি করতে হবে। ভাবতে হবে এটা মা লক্ষ্মীর একটি ইঙ্গিত, গৃহে সুখ শান্তি বজায় রাখার ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য। এবার চলুন তাহলে জেনে নিই আরেকটি প্রাণী মৌমাছি সম্পর্কে। মৌমাছি আপনার বাড়িতে হঠাৎ করে বা আপনার বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনাকে বোঝায়। বাড়িতে বা তার আশেপাশে মৌচাক তৈরি করলে আপনি বুঝবেন দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে এই মাসে। মৌমাছিকে সৌভাগ্য এবং সফলতার প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। মৌমাছি আত্মবিশ্বাস, বিশুদ্ধতা, উৎপাদন এবং সৃজনশীলতার প্রতিধ্বনিত করে। এই কারণেই বাড়িতে মৌমাছির মৌচাক থাকলে ইতিবাচক প্রভাব হিসেবে ধরা হয়। আর বিশ্বাস করা হয় যে মৌমাছিরা অমৃতের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য ও অর্থকে নতুন করে আকৃষ্ট করে। মৌমাছি আপনার ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে দেয়। আপনার জীবনে এত বেশি সুখ আসবে যে আপনি ভাবতেও পারবেন না। এর পরবর্তীতে যে প্রাণীটির কথা বলবো তা হচ্ছে কাক। বাড়ির আশেপাশে কাক ডাকছে, চারপাশে ছেয়ে গেছে কাকে, এমন ঘটনা মাঝে মধ্যেই আমাদের সকলেরই চোখে পড়ে থাকে। তারপরে হয়তো জীবনে কোনো না কোনো পরিবর্তন আসে আমাদের, যদিও আমাদের অবুঝ মন সেই সবের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা তা বুঝে উঠতেই পারে না। হঠাৎ করে যদি এই মাসে আপনার বাড়িতে আশেপাশে কাক ডাকে, এটি আমাদের জন্য শুভ না অশুভ তা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। বাস্তুশাস্ত্র কি বলছে এ বিষয়ে? সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের গুরুত্ব কিন্তু অনেক বেশি। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোনো এক দিকে যদি অনেক কাক একসঙ্গে বসে থাকে, এর অর্থ সামনে বিপদ ঘনিয়ে আসছে। কোনো বড় বিপর্যয় সম্মুখীন হতে চলেছেন আপনি এবং আপনার পরিবার। বাড়ির ছাদে বা টিনের উপরে এসে যদি এই মাসে বা অন্য কোনো সময়েও একটানা কাক আসতে থাকে, সেই পরিবারে নিশ্চিত খারাপ সময়ের ইঙ্গিত দিচ্ছে বাস্তুশাস্ত্র। আবার কাক আমাদের জন্য মাঝে মাঝে দুঃসংবাদও বহন করে নিয়ে আসে। কাক উড়ে যাওয়ার সময় যদি কারোর ওপরে এসে পড়ে, সেটাও কিন্তু অত্যন্ত অশুভ। এই ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে, ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। তবে মনে রাখবেন, উড়ন্ত অবস্থায় কাক যদি মানুষের শরীরের কোনো অংশ স্পর্শ করে, সেটিকে আবার শুভ লক্ষণও বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। এটি ঘটলে আমাদের সামনে বিরাট অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর কাক উড়ে এসে যদি মাথায় আঘাত করে, সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়। এতে করে শরীর খারাপও হতে পারে আপনার। এছাড়া কাককে ঠোঁটে খাবার নিয়ে উঠতে দেখলে কিন্তু শুভ লক্ষণ। এতে আপনি শীঘ্রই আর্থিক দিক থেকে বিরাট আকারে লাভবান হতে চলেছেন। দুপুরে উত্তর বা পূর্ব দিকে কাকের ডাক শোনা অত্যন্ত শুভ ইঙ্গিত বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে। বন্ধুরা, বিষ্ণু পুরাণ অনুসারে কাককে পূর্বপুরুষের প্রতীক বলে মনে করা হয়। তাই পরিশেষে আমরা এটাই বলতে পারি, কাক আমাদের জন্য শুভ অশুভ উভয় ইঙ্গিতেই বহন করে নিয়ে আসে। এর পরবর্তী প্রাণীটি হলো নীলকণ্ঠ পাখি। এই পাখির দর্শন অত্যন্ত দুর্লভ। পৌষ মাসে যদি আপনার বাড়ির ছাদে বা সামনের গাছে কোনো নীলকণ্ঠ পাখি বসে থাকতে দেখেন, তবে জানবেন আপনার পরম সৌভাগ্য উদয় হতে চলেছে। এটি মহাদেবের আশীর্বাদ হিসেবে গণ্য করা হয়। এই পাখির আগমনের অর্থ হলো আপনার শত্রু বিনাশ হবে এবং সমাজে আপনার মান সম্মান ও প্রতিপত্তি বহুগুণে বৃদ্ধি পাবে। তাই যদি এই পবিত্র পৌষ মাসে আপনার চোখে কোনো নীলকণ্ঠ পাখি দেখা দেয়, তাহলে অবশ্যই সেই পাখির জন্য কিছু শস্যদানা রেখে আসবেন। তাহলে আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে সক্ষম হবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা
কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে, আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।